কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে এসেছি, ঘুমন্তপুরীতে গোপাল। একদিন রাজা খুব অসুস্থ ছিলেন। কিছুতেই রাজামশাইয়ের জ্ঞান ফিরছিল না। ওদিকে বৈদ্যমশাই, বিজ্ঞানী সবাই সব রকমের চেষ্টা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কিছুতেই রাজামশাইয়ের জ্ঞান ফেরাতে পারছিলেন না। এদিকে রানীমা তো খুব চিন্তিত। রানীমা তখন মন্ত্রীমশাইকে বলে উঠলেন, মন্ত্রীমশাই, তাহলে কি করা যেতে পারে? মন্ত্রীমশাই তখন বললেন, রানীমা, আপনি একদম চিন্তা করবেন না। আমি হিমালয় থেকে এক সাধু এসছেন, উনাকে আমি নিয়ে আসছি। উনি ঠিক করে দিবেন রাজামশাইকে। অমনি মন্ত্রীমশাই সাধু বাবাকে নিয়ে এলেন। সাধু বাবা এসেই রাজামশাইয়ের মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ থাকলেন। তার কিছুক্ষণ পরে বললেন, আমি পারবো না রাজামশাইকে সুস্থ করতে। রানীমা তো খুব চিন্তিত। রানীমা তখন বললেন, বাবা, তাহলে কি আর কোনো উপায় নেই রাজামশাইকে সুস্থ করার? সাধু বাবা তখন বললেন, হ্যাঁ, আমার এই দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখে তোমাদের বলছি। অমনি সাধু বাবা ওনার দিব্য দৃষ্টি দিয়ে দেখে বললেন, এখান থেকে 500 ক্রোশ দূরে 3টে পাহাড়, 4টে নদী পেরোলেই একটা ঘুমন্তপুরী রয়েছে। ওখানে একটা ফোয়ারা আছে। ওই ফোয়ারার জল যদি রাজামশাইকে খাওয়ানো যায় তাহলে রাজামশাই সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওখানে যাওয়া অত সহজ নয়, অনেক বাধা বিপত্তি আসতে পারবে। রানীমা তখন বলে উঠলেন, তাহলে বাধা বিপদ মাথায় নিয়ে কে যাবে? গোপাল বললেন, কেন, মন্ত্রীমশাই তো আছেন, মন্ত্রীমশাই যাবেন। মন্ত্রীমশাই তখন ভয় পেয়ে বললেন, না না, আমি যেতে পারবো না। পরে মনে মনে ভাবলেন, যদি আমি যাই আর ওই জল নিয়ে এসে রাজামশাইকে যদি খাইয়ে দিই, রাজামশাই সুস্থ হয়ে তাহলে আমায় পুরস্কৃত করবেন। এই ভেবে মন্ত্রীমশাই রাজি হয়ে গেলেন। অমনি মন্ত্রীমশাই সেনাপতিকে নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তায় যেতে যেতে ওনারা হঠাৎ এক রাক্ষস জাদুকরকে দেখতে পেলেন। ওই রাক্ষসটা বলে উঠলেন, এই যে তোরা, থাম থাম, কোথায় ঘোড়ায় পিঠে চলে যাচ্ছিস তোরা? মন্ত্রীমশাই বলে উঠলেন, কুচো চিংড়ি কোথাকার, খুব তেজ দেখছি তো তোর। রাক্ষসটা তখন বলে উঠলেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু নাহলে আমি তোদের মেরেই ফেলবো। মন্ত্রীমশাই তখন বললেন, মাথা গরম হয়ে আছে, তাহলে কি আমি বরফ জল ঢেলে দেব? অমনি বামুন রাক্ষসটা বলে উঠলেন, তবে রে, দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। অমনি শুনেই সেনাপতি তো ভয়ে ওখান থেকে ছুটতে রাজসভায় চলে যান। আর এদিকে বামুন রাক্ষস তার জাদুকরি লাঠি দিয়ে মন্ত্রীমশাইকে পাথর বানিয়ে দিলেন। এদিকে সেনাপতি রাজসভায় গিয়ে খবর দিলেন যে মন্ত্রীমশাই জলান্তে গিয়ে পাথর হয়ে গেছেন, বামুন জাদুকর পাথর বানিয়ে দিয়েছে। এই কথা শুনে রানীমা গোপালকে বললেন, গোপাল, তুমি কি যেতে পারবে? গোপাল বললেন, একদম চিন্তা করবেন না রানীমা, আমি বিজ্ঞানীর ওই উড়ুক জুতো পরে আমি ঘুমন্তপুরীতে পৌঁছে যাব। অমনি গোপাল বিজ্ঞানীর ওই উড়ুক জুতো পরে পৌঁছে গেলেন ঘুমন্তপুরীতে। অমনি নিচ থেকে ওই বামুন জাদুকর দেখতে পেয়ে গোপালকে বলেন, এই বেটা, নিচে নাম, নিচে নাম। অমনি গোপাল নিচে নেমে এলেন। বামুন জাদুকর জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস তুই এই দিক দিয়ে? বামুন জাদুকর জিজ্ঞাসা করলেন, ওখানে দিয়ে যাচ্ছিলিস কোথায় তুই? গোপাল বললেন, ওই যে আমি ঘুমন্তপুরীতে এসছিলাম। বামুন জাদুকর তখন বললেন, ঘুমন্তপুরীতে? ঘুমন্তপুরীর চাবিকাঠি তো আমার কাছে। গোপাল বললে, আমার তো ওই চাবিকাঠিটা চাই। বামুন রাক্ষস বলে উঠলেন, তোমাকে চাবি আমার কি লাভ হবে? গোপাল মনে মনে ভাবলেন, বেটাকে একটু কিছু বলেই ভোলাতে হবে, নইলে তো চাবিকাঠি পাওয়া যাবে না। অমনি গোপাল তখন ওনার কে বললেন, তুমি যদি লম্বা হতে তাহলে খুব ভালো লাগতো। বামুন জাদুকর বলে উঠলেন, আমি লম্বা হব? তুমি আমায় লম্বা করে দাও না। অমনি গোপাল বললেন, তাহলে তো 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে যে। অমনি বলে গোপাল বেলা গড়তেই গোপাল বামুন জাদুকরকে দাঁড় করিয়ে ওর ছায়ায় দাঁড়িয়ে বললেন, ওই যে ছাওয়াটা দেখা যাচ্ছে, দেখো কতটা লম্বা হয়ে গেছো তুমি। বামুন জাদুকর ওর নিজের ছায়া দেখে খুব খুশি, বললেন, হ্যাঁ তো, আমি কত লম্বা হয়ে গেছি। ওই সুযোগে গোপাল ওর কাছ থেকে জাদুর চাবিকাঠি নিয়ে নেন। বামুন জাদুকর বললেন, ওই লাঠি দিয়ে পাথরকে মানুষ বানানো যায়, আর মানুষকে আবার পাথর বানানো যাবে। অমনি
অমনি গোপাল ওই জাদুর লাঠি দিয়ে মন্ত্রীমশাইকে মানুষ বানিয়ে নিয়ে মন্ত্রীমশাইয়ের সাথে ঘোড়ার পিঠে করে চেপে ঘুমন্তপুরীতে পৌঁছলেন। কিন্তু তখন তো গভীর রাত্রি। গোপাল বললেন, এত রাত্রে তো আমরা আর ফোয়ারার জল খুঁজে পাবো না, তাহলে সকাল হলেই আমরা বেরিয়ে যাব জল নিয়ে রাজসভায়। অমনি গোপাল মন্ত্রীমশাইকে বললেন, আমার তো খুব ঘুম পেয়েছে, তাহলে আমি একটু শুয়েই পড়ি। মন্ত্রীমশাই তখন বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার পাহারা দিচ্ছি। গোপাল তখন ভাবলেন, এমা এ কি, মন্ত্রীমশাইয়ের মুখ থেকে তো মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে, যে নিশ্চিত মন্ত্রীমশাইয়ের কোনো মতলব আছে। মন্ত্রীমশাইকে বিশ্বাস না করে গোপাল জাদুকাঠিকে নিয়ে নিজের জামার ভিতর ঢুকিয়ে নিয়ে শুয়ে পড়লেন। ওদিকে যেই গোপাল শুয়ে পড়েছে, অমনি মন্ত্রীমশাই ওই উড়ুক জুতো নিয়ে আর ফোয়ারার জল নিয়ে উড়ে পালিয়ে যায়। সকাল হতেই গোপাল চোখ খুলে দেখে অনেকগুলো রাক্ষসের দল গোপালকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। গোপাল তো ভয়ে আটকে রয়েছে। রাক্ষসের দল গোপালকে তখন ধরে নিয়ে গিয়ে ওদের সর্দার হিড়িকের কাছে নিয়ে গেলেন। এদিকে হিড়িক অনেকদিন ধরে ভাবছিলেন মানুষের মাংস খাবেন বলে, কিন্তু গোপালকে দেখতে পেয়ে হিড়িক বলে, উমা এ তো পুরো সাদা হাতি, ওকে খেয়ে আমি খুব আরাম পাবো। গোপাল তখন বললে, বেটা আমাকে সাদা হাতি বলা হচ্ছে, আর একটু আগে হলেই তো দুটো মানুষের মাংস খেতে পারতিস তুই। অমনি রাক্ষস বললেন, দুটো মানুষ? গোপাল বললেন, হ্যাঁ, দুটো মানুষের মাংস। একজন তো পালিয়ে গেছে, ও রাজামশাইয়ের জন্য জল নিয়ে, ফোয়ারার জল নিয়ে চলে গেছে। তখন রাক্ষসে ওই হিড়িক বলে উঠলেন, ওই জল খেয়ে তো মানুষ সুস্থ হয় না, সুস্থ হবে তো আমার ওই প্রাসাদের উপরে এক ফোয়ারা আছে, ওই জল খেলে। গোপাল তখন মনে মনে ভাবলেন, তাহলে তো মন্ত্রীমশাই গেছেন ফেসে। দিকে রাক্ষসী হিড়িক গোপালের পিছন পিছন ছুটতে থাকে গোপালকে ধরে খাওয়ার জন্য, আর গোপালও সমানে ছুটি করতে থাকে। গোপাল তখন মনে মনে ভাবে, এইরূপ করলে তো আমি বাঁচতে পারবো না। গোপাল তখন ওই জাদুর লাঠি দিয়ে ওই হিড়িককে পাথর বানিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই প্রাসাদের উপর থেকে ফোয়ারার জল নিয়ে চলে গেলেন। এদিকে মন্ত্রীমশাই ওই ফোয়ারার জল নিয়ে গিয়ে রাজামশাইকে খাওয়ালেন। রাজামশাইকে খাওয়ানোর সময় রানীমা বললেন যে রাজামশাই সুস্থ হয়ে গেলে তোমায় পুরস্কৃত করবে। গোপাল তখনও পর্যন্ত পৌঁছায়নি। মন্ত্রীমশাই জল খেয়ে রাজামশাই তো আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন রানীমা, বৈদ্যমশাই সবাই চিন্তিত হয়ে পড়েন, তাহলে কি করা যাবে। অমনি ওই সময় গোপাল এসে উপস্থিত। গোপাল ওই ফোয়ারার জল নিয়ে এসে বলে, রানীমা, আমিই সঠিক ফোয়ারার জল নিয়ে এসেছি, আমি যদি এখন এটা রাজামশাইকে খাওয়াই, রাজামশাই সুস্থ হয়ে যাবে। অমনি বলেই গোপাল রাজামশাইকে এই ফোয়ারার জল খাইয়ে দেয়। রাজামশাই ওই জল খাওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রাজামশাই তখন খুশিতে গোপালকে পুরস্কৃত করে, আর মন্ত্রীমশাইকে বলে, বেটা তোর জন্য আমি আজকে মরতে যাচ্ছিলাম, তোকে আমি শাস্তি দিলাম। আজ এই পর্যন্তই, পরের দিন তোমাদের জন্য আর এক নতুন গল্প নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।